জানি না 2-2.5 কিলোমিটারের ভাড়া আমাকে এখানে 40 টাকা নিয়ে নিল। আমার মনে হচ্ছে এখানে কিছু বাবু কেস আছে, তো 40 টাকা ভাড়া না, আমার মনে হয় 15-20 টাকা ভাড়া। এখানে 108 ধরনের গোলাপ ফুলের বলে চাষ করা হতো তাই শোনা যায়। তো সেই থেকে এই জায়গাটির নাম খোশবাগ, খুশবুবাগ। তৎকালীন তৎকালীন সমাজে তাদেরকে বোরখার মধ্যে রাখা হতো। তো সেহেতু এই জায়গাটা আমার মনে হয় যে কোনো মহিলাদেরই হবে। 1 2 3 4 5 6, ওদিকে 2টো, 7 8 9 10 11 12 13 খাবারের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলেন। তো আমি একটু রহস্য ভালোবাসি, থ্রিলিংস আমার ভিতরে আছে। তো সেহেতু আমি রহস্যের মধ্যেই ঘেরা অবস্থাতে এই খোশবাগটিকে দেখা সম্পূর্ণ করতে চাই। ফুলের বাগান সেটা দেখাশোনা করতে থাকে এবং তাকে তৎকালীন সময়ে শোনা যায় কি 11 টাকা মাসিক বেতন দিয়ে তাকে রাখা হয়েছিল। কেউ কেউ আবার মানে যেটা বলছে হিজড়ে, তো সেই টাইপের ছিল। সিরাজউদ্দৌলার কবর। তো আমি জানি না, আমি আরবি না ফার্সি ভাষায় লেখা আছে, আমি ভাষাটাও অতটা ভালো করে পড়তে জানি না। এগুলো বিষ খাইয়ে তো 17টা, তো 17 আর 13 হচ্ছে 20। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও। আর আজকে আমি চলে এসেছি খোশবাগে। আর এই খোশবাগে আছে মুর্শেদ কুলি খাঁর পরবর্তী যে জেনারেশনগুলো, অর্থাৎ আলীবর্দী খাঁ থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলার সমাধি এবং তাদের বংশধরদের সমাধি, বিভিন্ন আত্মীয়দের সমাধি। তো সেইখানে আমি চলে এসেছি, এই পথ ধরে চলে এসেছি। তো সোজা ঘাট থেকে, তো আমি জানি না 2-2.5 কিলোমিটারের ভাড়া আমাকে এখানে 40 টাকা নিয়ে নিল। আমার মনে হচ্ছে এখানে কিছু বাবু কেস আছে, তো 40 টাকা ভাড়া না, আমার মনে হয় 15-20 টাকা ভাড়া। তো যাই হোক, ঠকে গেলাম। তো বিভিন্ন জায়গাতে এরকম ঠকতে হবে আপনাদেরকেও। তো আমার মতে বলে যে আপনি যদি হেঁটে চলে আসেন খুব বেশি লাভ করবেন। এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। এই সমাধিস্থলগুলোতে, অর্থাৎ সমাধি তো বলছে না, এটাকে বলছে কবরস্থল, কবরস্থলগুলোতে ঢোকার এটা হচ্ছে এন্ট্রান্স। এই দিক দিয়ে আপনি ঢুকে যেতে পারেন। বিভিন্ন জনের সমাধি এখানে আছে, আপনি চাইলে যদি মনে করেন গাইড নেব তাও নিতে পারেন, কিন্তু আমার দরকার নাই। কারণ সমাধির আমি আগে অনেক সমাধি দেখেছি যে এগুলোতে কোনো ধরনের নাম ফাম লেখা নাই। তো ওই জন্য আমি অতটা না, আমি একটু রহস্যের মধ্যেই থাকতে চাই, দেখি কি লেখা আছে এখানে। এখানে আছে আলীবর্দী খাঁর সমাধি, মসজিদ ও সিরাজউদ্দৌলার সমাধি। আর এখানকার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ সেগুলো, অল্টিটিউড অ্যাটিটিউড সব দেওয়া আছে এখানে। তার সঙ্গে এখানে খোশবাগের সম্পর্কেও দেওয়া আছে কিছুটা। খোশবাগ হলো মুর্শিদাবাদের শেষ নবাবের সমাধিক্ষেত্র। 3 দিকে উঁচু প্রাচীরে ঘেরা সমাধিক্ষেত্রটির মাঝখানে সমতল ছাদযুক্ত চৌকো সৌধটির মধ্যে নবাব আলীবর্দী খাঁ 1740 থেকে 1756 ও তার পৌপুত্র সিরাজউদ্দৌলার সমাধি, সিরাজউদ্দৌলা 1756-57 সমাধি অবস্থিত। এখানে একটি মসজিদ ও নবাব পরিবারের অনেক মহিলার সমাধি আছে। এই সমাধিক্ষেত্রটি অষ্টাদশ শতকের মধ্যবর্তী সময়ের বলে মনে করা হয়। এই সমাধিক্ষেত্রটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে, যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আলীবর্দী খাঁ 1740 খ্রিস্টাব্দে এই খোশবাগটির সূচনা করেন। এই খোশবাগের আসল কথা, মূল যে অর্থ সেটা হচ্ছে এখানে 108 ধরনের গোলাপ ফুলের বলে চাষ করা হতো তাই শোনা যায়। তো সেই থেকে এই জায়গাটির নাম খোশবাগ, খুশবুবাগ, সেখান থেকেই খোশবাগ এসেছে। এখানে চারিদিকে তোমরা যদি ঘোরো তাহলে বিভিন্ন সমাধিক্ষেত্র তোমরা এখানে দেখতে পাবে। আর তার সঙ্গে লুৎফুন্নেসার বাড়ি থেকে শুরু করে আরও অনেক বারোদুয়ারি এরকম সমাধিক্ষেত্রগুলো তোমরা দেখতে পাবে, যেখানে শুধুমাত্র আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে তার মেয়ের পুত্র, এইসবের মানে সমাধিস্থলগুলো এখানে আছে। আর আমি শুনেছি কি এই দিকটাতে, অর্থাৎ ঢুকে যে ডান দিকটাতে, এখানে বলে সেই ব্যক্তির সমাধি ক্ষেত্র আছে যে নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল। আমি বলতে পারছি না কি ব্যাপারে, এগুলোই কি সেটা কি না আমি বলতে পারছি না। তো এরকম বলা হয়েছে। তো আমরা সামনের দিকটাতে এগিয়ে যাব আর দেখব যে আসল ঘটনাটা কি, এখানে কার কার আছে। যেসব তথ্যগুলো
আমি গুগল থেকে পাই, উইকিপিডিয়া থেকে, যে এখানে আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, আলীবর্দীর 2 মেয়ে এবং আলীবর্দী খাঁয়ের স্ত্রী সোনার এখানে সমাধি ক্ষেত্র আছে। এই দেখো, এটা হচ্ছে 4 দিক দিয়ে ঘেরা একটা সমাধি ক্ষেত্র। এইখানে ঢুকেই তোমরা প্রথম যে সমাধি ক্ষেত্রটি দেখবে, এখানে অনেকে বলছে না তো এটা হচ্ছে আলীবর্দী খাঁয়ের স্ত্রী, তার এটা সমাধি ক্ষেত্র, কিন্তু যেহেতু এখানে কোনো নাম আমি এখানে কিন্তু খুঁজে পাচ্ছি না, তো সেহেতু আমি এই জায়গাটি যে কার, তো সেইটা আমি খুব ভালো করে বলতে পারছি না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আর ওইখানে আরো 2টো সমাধিক্ষেত্র রয়েছে। তো সম্ভবত এটি হচ্ছে মেয়েদের সমাধিক্ষেত্র, কারণ মেয়েরাই যেহেতু তৎকালীন সমাজে তাদেরকে বোরখার মধ্যে রাখা হতো, তো সেহেতু এই জায়গাটা আমার মনে হয় যে কোনো মহিলাদেরই হবে। বলা হয় ওইটা হচ্ছে আলীবর্দী খাঁয়ের স্ত্রী, আর এই দুটো হচ্ছে তার কন্যা, একটা হচ্ছে যে ঘসিডি বেগম, আর একটা কি যাই হোক, তো ওই দুজনেরই এটা সমাধি ক্ষেত্র। কিন্তু ঘসিডি বেগম যেহেতু জলে ডুবে মারা গেছে, আমার মনে হয় যে এটার মধ্যে কোনো দ্বন্দ্ব একটা রয়েছে, তো আমি এটাকে অতটা ভালোভাবে মানতে পারছি না। চলো কি কি দেখতে হবে। আমি এখানে শুনেছি লুৎফুন্নেসার বাড়িও আছে, তো সেইটা আমি একটু খুঁজে দেখবো। আমি ঢোকার মুখে 3টি কবর থাকার কথা ছিল, তো সেই 3টি কবর তো আমি দেখতে পেলাম না, কিন্তু এই সামনের অংশটিতে এখানে রয়েছে টোটালে 17টি কবর। তো আমরা প্রথমে কবরগুলি গুনে নেব যে এটা 17টা কবর কিনা। 1 2 3 4 5 6, ওদিকে 2টো, 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো এখানে 17টি কবর রয়েছে। আর বলা হয় যে সিরাজউদ্দৌলার আর মৃত্যুর পরে যখন সিরাজউদ্দৌলার বিভিন্ন আত্মীয়রা এখানে আসেন তাদের সিরাজউদ্দৌলার সঙ্গে মিট করার জন্য, তো তখনই মির্জাফরের পুত্র মিরন সন্দেহবশত তাদেরকে বিষ পান করিয়ে, খাবারের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলেন। তো তারপরেই এই সমাধি আছে বিভিন্ন জায়গা থেকে, ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সিরাজউদ্দৌলার বিভিন্ন বংশধরেরা এসেছিলেন। তো তার মধ্যে কিছু বাচ্চা ছেলে আছে, কিছু বুড়ো মানুষ আছে, কিছু বয়স্ক আছে, কিছু হয়তো উচ্চপদস্থ কর্মচারীদের আছে। তো গাইডেরা বলেন না তো এই সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটা নাকি কোনো উচ্চপদস্থ 2 ইংরেজ কর্মচারীর যারা সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন, তো তাদের এটা কবরস্থান। কিন্তু একটিও এখানে যদি তুমি দেখো, তাহলে একটি কবরস্থানও কিন্তু এখানে কিন্তু নাম তুমি দেখতে পাবে না। তো সেহেতু আমি কোনো গাইড নিলাম না, আমি একটু রহস্যের মধ্যে থাকতে চাই। এইখানে তবে একটু কিছু লেখা আছে, তবে এই লেখাগুলো যেহেতু আমার ভাষা না, এবং লেখাগুলো যে কোন ভাষায় সেটা আমি বলতে পারবো না ঠিক, তো সেই অর্থে আমি বলতে পারছি না যে এখানে কি লেখা আছে। আমার এমনও মনে হয় যে এই জায়গাটাতে হয়তো কোনো বাণী টানি লেখা থাকতে পারে তৎকালীন। আর দেখো একটাতেও কিন্তু কোনো কিছুর নাম কিন্তু লেখা নাই, তো গাইড আমি সেই জন্য নিলাম না। এটাও কোনো বাণী টানি হতে পারে, কারণ সামনে মসজিদের ন্যায় একটা কিছু ডিজাইন করা আছে, তো সেহেতু এটা বাণী হতে পারে আমার মনে হয়, তবে আমি পুরোপুরিভাবে নিশ্চিত না। তো যাই হোক, এখানে 17টি কবর রয়েছে, কবর দেখা আমাদের হয়ে গেল। এখানে মোটমাট মিলিয়ে 30টি কবর আছে, সব মিলিয়ে 30টিরও বেশি কবর আছে। তো কোনটি যে কার কবর, সব থেকে বড় কথা হলো এটি জানা যাচ্ছে না যে কোনটি কার কবর। তো আমরা জানতেও চাই না, কারণটা হচ্ছে এটা যে আমি একটু রহস্য ভালোবাসি, থ্রিলিংস আমার ভিতরে আছে, তো সেহেতু আমি রহস্যের মধ্যে ঘেরা অবস্থাতে এই খোঁজবাগটিকে দেখা সম্পূর্ণ করতে চাই। এই দেখো এই সামনের যে ঘরটি দেখছো, বিল্ডিংটি, এটি হচ্ছে 12 দুয়ারি বলে এই জায়গাটাকে না। তো এই জায়গাটাতে 12টা প্রবেশদ্বার আছে, তাই এই জায়গাটার নাম 12 দুয়ারি। এইখানেই আমরা দেখব নবাব সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ, লুৎফুন্নেসা, লুৎফুন্নেসার এক ছোট বাচ্চা, এবং এরকম আরো অনেকের এখানে সমাধিস্থল আমরা দেখব। এই দিকটাতে আগে লুৎফুন্নেসার বাড়ি ছিল। লুৎফুন্নেসা হচ্ছে সেই বেগম নবাব সিরাজউদ্দৌলা যিনি মারা যাওয়ার পরে এই খোঁজবাগে অবস্থান করেন, এবং খোঁজবাগের যে ফুলের বাগান সেটা দেখাশোনা করতে থাকে, এবং তাকে তৎকালীন সময়ে শোনা যায় কি 11 টাকা মাসিক বেতন দিয়ে তাকে রাখা হয়েছিল দেখতে। তো এখন আমি একটা কবরস্থানের কবরে 3টে কবরের জায়গাতে আছি, তোমরা দেখতেই পাচ্ছ এই কবরগুলোকে, এই কবরের স্থানগুলো, এই যে পরপর 3টি কবর আছে। বলা হয় নাকি একটা হচ্ছে সিরাজউদ্দৌলার মানে প্রধান বডিগার্ড বা দেহরক্ষী, আর আরো 2জন ছিলেন
মহিলা দেহরক্ষী। তো এদের মধ্যে কেউ কেউ আবার মানে যেটা বলছে হিজড়ে, তো সেই টাইপের ছিল। তো কারণ মেয়েদেরকে দেখাশোনা করার জন্য দেহরক্ষী হিসাবে পুরুষ তখনকার দিনে থাকতো না। মুসলিম সম্প্রদায়ের এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা একটা আচরণ। তো সেহেতু রাখা হতো না। তো আমরা ভিতরে যাব, কার কি আছে আমরা বলতে পারবো না, তবে সামনে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি শুনেছি সিরাজউদ্দৌলার কবর। তো আমি জানি না, আমি আরবি না ফার্সি ভাষায় লেখা আছে, আমি ভাষাটাও অতটা ভালো করে পড়তে জানি না। এখানে অনেক কটি কবর রয়েছে, কোনোটিতেই কিন্তু কোনো ধরনের নাম এখানে লেখা নাই। আর এটা হচ্ছে আলীবর্দী খানের বলে কবর, তাই নাকি দাদা? আলীবর্দী খানের খবর বলছে, তো এটা হচ্ছে আলীবর্দী খানের এটা কবর। আগে বলে সোনার উপর দিয়ে কিছু একটা ঢাকা বসে ছিল, তো এখন আর নাই। তো এটা যেহেতু একটু উঁচু আছে এবং সবারই মধ্যখানে আছে, তো সেহেতু এটিকে আমি আলীবর্দী খানের কবর হিসাবে মেনে নিতেই হবে। যদিও আমার এখানে দ্বিমত পোষণ করে, আমারও কিংবা অনেকেরই এখানে দ্বিমত পোষণ করে, কিন্তু যেহেতু আমার জানা নাই, তো সেহেতু আমার এই বিষয়ে তর্ক করা ঠিক না। এখানে অনেক কটি সমাধি ক্ষেত্র আছে, মোটমাট আপনারা দেখলেন এখানে হচ্ছে দুটো, আর ওইদিকে হচ্ছে একটা, তিনটে চারটে, ওইদিকে একটা চারটে, আর এখানে হচ্ছে কটা, এখানে হচ্ছে চারটে, 8টি, বাইরে হচ্ছে 3টি, 11টি, 11 আর একটা পাঁচিলে ঘেরা, ঘরের মধ্যে আছে 3টি, 12 তবে 14টা, আর হচ্ছে 17টি আলাদা করে আছে ওইদিকে, যেটা নবাব সিরাজউদ্দৌলার যে বংশধরদের বলা হয় কি মেরে ফেলেছিল বিষ খাইয়ে। তো 17টা, তো 17 আর 13 হচ্ছে 20। আর আরো কিছু কবর আছে বলে আমি শুনেছি, কিন্তু আমি বলতে পারছি না সেই কবরটা আছে কি নাই। দেখি এখানে কি বলছে। আচ্ছা দাদা, এখানে বলছিল যে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছে ওই কবরগুলো বলে আছে, সিরাজউদ্দৌলাকে একজন ধরিয়ে দিয়েছিল, তার বলে কবরগুলো ওইদিকে আছে, বলতে পারবে না। যাই হোক, এখানে যারা আছে তারা ঠিকঠাক বলতে পারছে না কি ব্যাপার ওটা। তো আমি যতটুকু তোমাদের দেখাতে পারছি সেইটুকু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর খোঁজবাগে এখন তো ফুলের চাষ হয় না, কিন্তু সত্যি যদি ফুলের চাষ হতো তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো। কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমার মনে হয় এটা হয়তো ফুলের চাষের জন্য রাখা হয়েছিল আগে। এখনো কিন্তু খুব সুন্দর হয়ে আছে জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় ডেলি এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কেউ। আর এটাও ভারতবর্ষের পুরাতত্ত্ব পর্যবেক্ষকদের দ্বারাই এটা কিন্তু, অর্থাৎ প্রত্নতাত্ত্বিকবিদদের দ্বারাই কিন্তু এটাও কিন্তু পরিচালিত হয়। এখানে কোনো জিনিসপত্রে হাত দেওয়া যাবে না। আর এই যে সামনে তোমরা মসজিদটি দেখতে পাচ্ছ, এই মসজিদটিতে আলীবর্দী খাঁ 1740-এ যখন এই জায়গাটা সৃষ্টি করে, সেট আপ করে, তখন এইখানেই তিনি কিন্তু নামাজ পড়তে আসতেন। আর এই দেখো, এটা আগে আরো সাদা ছিল, উজ্জ্বল ছিল, রং করা ছিল। এখন দিনের দিন রং তো ধরো খারাপ হয়ে যাবে। তো শীতকালে আমার মনে হয় যে একটু বেশি দেখতে ভালো লাগে। কিন্তু এইখানেই আলীবর্দী খাঁ নামাজ পড়তে আসতেন, এবং এই জায়গাটিতে আগে সম্ভবত জল রাখা হতো। এই জায়গাটিতে জল রেখে এখানে 108 ধরনের গোলাপের পাপড়ি এখানে ভিজিয়ে রাখা হতো, তাতে খুশবু আসতো। আর ওই জলই হাত পা ধুয়ে কিন্তু সিরাজউদ্দৌলার দাদু মানে আলীবর্দী খাঁ নামাজ পড়তেন। সব থেকে আমাকে যদি বলেন যে জায়গাটা কোনটা ভালো লাগলো, তো আমি বলবো যে এই মসজিদটি আমাকে দেখতে সব থেকে ভালো লাগছে। কারণ মসজিদের যে সৌন্দর্য সেটা কিন্তু আমাকে খুব সুন্দর লাগছে। একবারে খুব সুন্দর মসজিদের একটা দৃশ্য আমাকে ভালো লাগছে। সত্যি মসজিদটা কিন্তু খুব দেখতে সুন্দর, অপরূপ। আর এই দেখুন বাগান, এক ঝলক আপনাদের দেখিয়ে দিই।
তো গাইজ আমি শেষমেশ এসে দেখতে পেলাম, অর্থাৎ এই ভিডিওটা আমি প্রায় বন্ধ করতেই যাচ্ছিলাম, বন্ধ করে দিয়েছিলাম যেখান থেকে বেরিয়ে যেতাম, কিন্তু বেরিয়ে যাওয়ার পথেই আমি দেখতে পেলাম ডান দিকে 3টি কিন্তু কবরস্থান আরো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওই একটি কবরস্থান রয়েছে। এই যে এখানে একটি আর এই যে দূরে একটি। বলা হয় যে এখানে নাকি সিরাজউদ্দৌলাকে যিনি ধরিয়ে দিয়েছিলেন তার পরিবারের সবারই কবরস্থান। তো যিনি ধরিয়ে দিয়েছিলেন তার কবরস্থানটি একটু দূরে আছে, আর এখানে একটা স্ত্রীর আছে আর একটা তাদের ছেলে বাচ্চা কন্যা হতে পারে কিংবা পুত্র হতে পারে, তাদের সমাধি ক্ষেত্র এখানে রয়েছে। আর এখানে তাদেরকে কেন মারা হলো কারণটা ইংরেজ সরকার বলছে নাকি যদি সে তার দেশের নবাবকে যদি কিছু টাকার অর্থে সেই লোক যদি মেরে ফেলে, ধরিয়ে দিতে পারে, তাহলে ইংরেজ সরকারের বিরুদ্ধেও সে গদ্দারি করতে পারবে। তো সেহেতু ওই সমাধি ক্ষেত্রে যে লোকটা সাহিত্য আছে তাকে কিন্তু মারা হয়েছে। আমি লোকটার নাম সঠিক জানি না, আমি আপনাকে নিচে কিন্তু লিখে দেব, কিন্তু আপনি ওটা লক্ষ্য করে নেবেন যে ওই লোকটার নাম কি ছিল। আজকের দিনের এই ব্লগটা ভিডিও এতদূর পর্যন্তই। এর উপরে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ভিডিও সম্পর্কে মতামত থাকে কিংবা যে কোনো ধরনের মতামত আপনাদের দিতে হয়, তাহলে ভিডিও রিলেটেড, ভিডিও নন রিলেটেড, তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। সেখানে আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে।